বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা, আজ পর্ব মোহাম্মদ সারোয়ার কবির শামীম রচিত আত্মশুদ্ধি সিরিজের দ্বিতীয় পর্ব, দায়ীদের নফল ইবাদত। নাবী রাসূলগণ শ্রেষ্ঠতম দায়ী এবং মানুষের সর্বোত্তম শিক্ষক। তারা জনতাকে সরল সঠিক পথ হাতে কলমে দেখিয়ে দিয়েছেন। আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করা ব্যতীত দাওয়াতের জটিল ও কঠিন ময়দানে কার্যকর ভূমিকা পালন অসম্ভব। ফরজ, ওয়াজিব তথা মৌলিক ইবাদতে ধীরে ধীরে উৎকর্ষতা সাধনের পাশাপাশি দায়ীকে বিশেষ কিছু নফল ইবাদত চর্চা করতে হবে। পূর্ববর্তী যুগের ইমানদারগণ যেমন দায়ী, মুজাহিদ, সত্যানুসারী রাষ্ট্রনায়ক, আল্লাহর ভয়ে ভীত বিচারক, ফকিহ ইত্যাদি আল্লাহর দাসগণ আধ্যাত্মিক শক্তি অর্জন করতেন নফল ইবাদতের মাধ্যমে। এতে তাদের সুনির্দিষ্ট কর্মচঞ্চলতা সঠিক খাতে প্রবাহিত হতো। নাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল মিশনে দৃঢ়তা ও নৈতিক শক্তি অর্জনের নিমিত্তে মালিক নাবীর জন্য রাত জেগে ইবাদতের নির্দেশ দিয়েছেন। একজন দায়ীর জীবনে ঈমান, পরকাল, কিতাব ইত্যাদি সবচাইতে বড় সম্পদ। মিশনে টিকে থাকার জন্য এগুলি তার বিশ্বাসের মূল চালিকা শক্তি। দায়ীরা ময়দানে কাজ করার সময় কঠিনতম পরীক্ষার সম্মুখীন হন। ইনসাফের চিরশত্রু শয়তান দিনের মৌলিক বিষয়ে সন্দেহ সংশয় ঢুকিয়ে দেওয়ার লক্ষ্যে দায়ীদের সামনে হতাশা, কষ্ট, বিপদ, নির্যাতন, বঞ্চনা, প্রিয়জনের বিরহ ইত্যাদি হাজির করে। অনিশ্চয়তার ভীতি ঢুকিয়ে দায়ীকে ধীরে ধীরে আপোষের পথে পরিচালিত করার আপ্রাণ চেষ্টা করে। দায়ীকে দিন প্রচারের মূল মিশন হতে বিচ্ছিন্ন করাও শয়তানের বড় মিশন। সর্বসাধারণের জন্য নফল ইবাদতের সর্বজনবিদিত উপাদানগুলি হল সলাত, সওম, দান খয়রাত, উমরা পালন, নিয়মিত জিকির, কুরআন তিলাওয়াত ইত্যাদি। তবে দাওয়াতের কঠিন ময়দানে আদুউম মুবিন তথা সুস্পষ্ট শত্রু শয়তানের ধ্বংসাত্মক কৌশল হতে নিজেকে রক্ষায় দায়ীরা নিম্মুক্ত নফল ইবাদতগুলিও চর্চা করতে পারেন। এতে যে নৈতিক শক্তি অর্জিত হবে তা দিয়ে শয়তানের প্রতারণা মোকাবেলায় সফলতা আশা করা যায়। দাওয়াতি ময়দানের সুনির্দিষ্ট চ্যালেঞ্জসমূহ উতরে সঠিক ভূমিকা পালনে এ নফল ইবাদতগুলি কার্যকর প্রমাণিত হবে ইনশাআল্লাহ। নফল ইবাদাহ ১. পাওনাদারকে তার পাওনার অতিরিক্ত দান। দায়ীগণ সর্বদা মানুষের সাথে মেলামেশার লোভ অনুভব করেন। যত নিকটে যাওয়া তত মুআমেলাহ, অর্থাৎ তত বেশি লেনদেন। আমাদের জীবনে বহু ধরনের লেনদেন প্রচলিত আছে। বলা বাহুল্য, যাবতীয় লেনদেনে আস্থা সংকট দিন দিন তীব্রতর হচ্ছে। দায়ীগণ যদি স্বাচ্ছন্দ্যের সাথে দৈনন্দিন লেনদেনে অপরপক্ষকে তার পাওনার চাইতে বেশি দেন, তাহলে অপরপক্ষের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে, পারস্পরিক বিশ্বাস ও আস্থা ফিরে আসবে, কল্যাণকামিতা অনুভূত হবে। দায়ীদের মহান রব প্রত্যক্ষ প্রশিক্ষণের উপাদান প্রকাশ করলেন। উবাল্লিগুকুম রিসালাতি রব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। তোমাদের নিকট আমার রবের পয়গাম পৌঁছে দেই। আমি তোমাদের এমন কল্যাণকামী যার উপর আস্থা রাখা যায়। সূরা আরাফ আয়াত ৬৮। এই ধরনের লেনদেন দায়ীদের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করবে। ফলে আল্লাহর সাথে দায়ীর সম্পর্ক দৃঢ় হবে ইনশাআল্লাহ। নিয়তের বিশুদ্ধতার প্রতি নজরদানও অত্যাবশ্যক। যাবতীয় পরিকল্পনা কিংবা তৎপরতা সবই হতে হবে ফি সাবিলিল্লাহ। নিয়তের বিশুদ্ধতাহীন তৎপরতা বিষতুল্য। নফল ইবাদাহ ২. অভিযুক্ত না করে অভিযুক্ত হওয়ার অভ্যাস। আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির জন্য নিজে ইজ্জত কাতরতা হতে মুক্ত হতে হবে। ইজ্জত কাতরতা মানুষকে বড় গুনার দিকে ঠেলে দেয়। মনে রাখতে হবে, ইজ্জতের সমস্ত উৎস আল্লাহ। তিনি ইজ্জত যাকে ইচ্ছা তাকে দেন ও কেড়ে নেন। ইজ্জত কাতর ব্যক্তি দায়ী হিসেবে বেশি দিন ময়দানে টিকতে পারবে না। আল্লাহর নৈকট্য লাভ তার জন্য স্বপ্নই থেকে যাবে। কাজটি কি সহজ? মোটেই না। পরীক্ষা করা যাবে অভিযোগ নিয়ে। সাধারণত মানুষ ক্ষুদ্রতম বিষয়েও অভিযুক্ত হতে চায় না। এর মূল কারণ আল ইজ্জাতু। অতএব দিনের দায়ীগণ কাউকে অভিযুক্ত না করে বরং নিজের ব্যাপারে সহযোগীদের পক্ষ হতে কোনো অভিযোগ আসলে
তা বিনা বাক্য ব্যয়ে গ্রহণ করবেন, ধৈর্য ধরবেন। এর নৈতিক ফল আকাশচুম্বী। পরিবেশ, মন, মোয়ামেলা ইত্যাদিতে স্বর্গীয় সুখ ও শান্তি নেমে আসবে। খায়ের পরিবেশ কায়েম হবে। দাওয়ার মূল মিশন বহু দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। নফল ইবাদাহ ৩। সমাজের অবহেলিতদের গোপনে সাহায্য করা। দায়ীদের মূল ফোকাস মানুষ। আল্লাহ নির্ধারিত পন্থায় ও সীমায় থেকে মানুষের কল্যাণ সাধন করা। সমাজের অবহেলিত মানুষেরা চরম অরক্ষিত। কোনো পরিবারের উপার্জনকারী ব্যক্তি যখন অক্ষম হয়ে পড়ে কিংবা মৃত্যুবরণ করে, তখন সে পরিবারে অন্ধকার নেমে আসে। দায়ীদের বড় দায়িত্ব সে পরিবারের সাহায্যে এগিয়ে আসা। এ সাহায্য করতে উদ্যোগ নেওয়াও তাদের কাজ। নীরবতা ও উদাসীনতা দায়ীদের জন্য নৈতিক মৃত্যুর শামিল। ইয়াতিমদের অধিকার পূরণ দায়ীদের জন্য এক বিরাট পরীক্ষা। এসব দুর্ঘটনাগুলি প্রকৃতপক্ষে দায়ীদের জন্য আধ্যাত্মিক শক্তি বৃদ্ধির সুবর্ণ সুযোগ। কঠিন রোগে আক্রান্ত ব্যক্তিকে অন্যরা দয়া করে, $5-10 দিয়ে ভিক্ষা চর্চা করে, বিরক্ত হয়। কিন্তু অবহেলিতদের সাহায্য করা দায়ীদের জন্য এক বিরাট সৌভাগ্যের বিষয়। সে অত্যন্ত আগ্রহের সাথে সমস্যাগ্রস্ত ব্যক্তির নিকটস্থ হয়, অন্যদেরও এর সাথে শরিক করে। সমাধান রবের হাতে, কিন্তু উদ্যোগ গ্রহণ ও সত্য অনুধাবন করে কর্মে ঝাঁপিয়ে পড়া দায়ীদের জন্য অপরিহার্য। নফল ইবাদাহ ৪। মানুষকে তার কর্ম ও যোগ্যতা দিয়ে বিচার করা। দায়ীরা মানুষের শেষ আশ্রয়। নৈতিকতা, ইখলাস ও ইনসাফ ইত্যাদি শয়তান বহু আগে নির্বাসনে পাঠিয়েছে। সীমাহীন স্বার্থবাদিতা, ঘৃণ্য বর্ণবাদ ও উগ্র জাতীয়তাবাদকে ভাষার মারপ্যাচ দিয়ে এখন মানুষ বৈধ বানিয়েছে। কিন্তু শয়তানের এই দর্শনকে যদি দায়ীরাও চাতুর্যের সাথে গ্রহণ করে নেন, তাহলে সেটি হবে এক বিরাট বিপর্যয়। অতএব দায়ীরা মানুষকে বর্ণ, এলাকা, দেশ, ভাষা, ধর্ম ইত্যাদি দিয়ে বিচার করবেন না। জনতার কল্যাণ চিন্তা হতে হবে দায়ীদের প্রধানতম বিবেচনা। কোরআন মানুষকে সৎকর্মের ভিত্তিতে প্রাধান্য দান করে, সৎকর্মে প্রতিযোগিতা উৎসাহিত করে। বলা বাহুল্য, সৎকর্মের পেছনে থাকে তাকওয়াভিত্তিক বলিষ্ঠ চরিত্র ও প্রেরণা। আল্লাহর নিকট সেই উত্তম যে তাকওয়ার ভিত্তিতে কাজ করে। অতএব দায়ীগণ নিজ বলয়ে কিংবা পরিধির বাইরে সর্বসাধারণকে তাদের যোগ্যতা ও কর্মের ভিত্তিতে বিচার করবেন। সর্বত্র প্রচলিত বলে ঘৃণ্য কোনো ফ্যাক্টরকে বিচারের মাপকাঠি বানাবেন না। ফলে তাদের মিশন ধীরে ধীরে লক্ষ্যপানে এগিয়ে যাবে। উন্নত নৈতিকতা দায়ীদের সবচাইতে বড় অস্ত্র, যা দিয়ে তারা অর্জন করবে সফলতা ইনশাআল্লাহ। নফল ইবাদাহ ৫। সহযোগীদের ক্ষমা করা। দায়ীরা যদি সাকিনাপূর্ণ পরিবেশ কায়েম ও রক্ষা করতে চান, তাহলে এ আমলে সালিহার কোনো বিকল্প নেই। আগে আপনজনকে ক্ষমা করতে হবে। বিশেষ করে সহযোগীদের ক্ষমা করতে ব্যর্থ হলে যুক্তিতর্কের জোয়ার বইতে শুরু করবে। তখন শয়তান খুব সহজে দায়ীদের অন্তরগুলি দখল করে নেবে। আল্লাহ যে অন্তরগুলি জুড়ে দিয়েছেন, যে অন্তরগুলি পরস্পরকে তাওহীদের শক্তিশালী বন্ধনে আবদ্ধ করেছিল, সে অন্তর ধীরে ধীরে পরস্পরের বিরুদ্ধে অভাব অভিযোগের কেন্দ্রে পরিণত হবে। ক্রমান্বয়ে দায়ীদের মধ্যে দূরত্ব ও সন্দেহ বীজ বপিত হতে থাকবে। অতপর ভালোবাসার স্থান দখল করবে ঘৃণা। ক্রমান্বয়ে বিশৃঙ্খলার সংস্কৃতি কায়েম হবে। ক্ষমা একটি পিচ্ছিল গুণ বা বৈশিষ্ট্য। এটি নানা যুক্তিতে হাতছাড়া হয়ে যায়। তাই আল্লাহ বলেছেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'আরিদ আনিল জাহিলিন। ক্ষমার নীতি আঁকড়ে ধরো, উত্তম কাজের আদেশ দাও, জাহিলদের উপেক্ষা করো। সূরা আরাফ আয়াত ১৯৯। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সে মানুষকে ধ্বংস করার মিশনে দৃঢ়। মিশন বাস্তবায়নে শয়তান মানুষকে ডান দিক হতে আক্রমণ করবে বলে ঘোষণা দিয়েছে। সূরা আরাফ আয়াত ১৭। সে আক্রমণ হবে অত্যন্ত কৌশলপূর্ণ। শয়তানের আক্রমণগুলি সর্বদা কম প্রিমিয়ামে বড় লাভ নীতিতে ঘটে থাকে। তার আক্রমণের অপর গুরুত্বপূর্ণ নীতি হল
বিভ্রান্তি ও সন্দেহ ছড়িয়ে মানবজাতিকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া। শয়তানের অপর আকর্ষণ ও চেষ্টা থাকে সমষ্টির ক্ষতি সাধন। এসব করতে গিয়ে সে মানুষকে ছোট বিষয়ে মনোযোগ সৃষ্টি করে বড় বিষয়ে ভুলিয়ে দেয়। ফলে মানুষ গুরুত্বপূর্ণ বিষয়ে কম মনোযোগী হয়ে গুরুত্বহীন বিষয়ে আগ্রহী হয়। এতে তার সফলতা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। দায়গণ যদি উপরোক্ত 5টি বিষয়ে সজাগ থাকেন, তাহলে তারা শয়তানের নির্দয় ডান আক্রমণ হতে আত্মরক্ষা করার আশা করতে পারেন। আধ্যাত্মিকতা অর্জনের উদ্দেশ্যে আল্লাহর জন্য রাত্রি জাগরণের শর্ত হল তা গোপনে করা। নফল ইবাদত প্রকাশ ও বলে বেড়ানোর প্রবণতা ব্যক্তির ফরজ নড়বড়ে হওয়ার লক্ষণ। এটি অত্যাবশ্যক জ্ঞানে দুর্বলতার চিহ্ন। তাকে আগে ফরজ ও আবশ্যকরণীয় সহ দিনের মৌলিক বিষয়াদি জানতে হবে। ফরজে মনোযোগী না হলে ব্যক্তি নফলে বেশি আগ্রহী হবে। ফলে মনের অজান্তে তার ফরজ ক্ষতিগ্রস্ত হবে। শয়তানের বিরাট সফলতা সে জনতার ফরজে বিভ্রান্তি ঢুকিয়ে নফলে আগ্রহী করে। এ হল ভিত্তিতে আঘাত। ভিত্তি দুর্বল হলে ছোটখাটো ঝড়ে তা ধ্বংস হওয়ার আশঙ্কা শতভাগ। আল্লাহ দায়ীদের জ্ঞান, ঈমান ও প্রজ্ঞা বৃদ্ধি করে দিন। আমিন।